ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিকাশে টাকা লেনদেন নিয়ে বিরোধের জেরে ত্রিমুখী সংঘর্ষে সাংবাদিক সহ আহত ৩০। সরাইল থেকে মোহাম্মদ আলীর বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিকাশে টাকা লেনদেন নিয়ে বিরোধের জের ধরে ত্রিমুখী সংঘর্ষে সাংবাদিক সহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। রবিবার সন্ধ্যা থেকে উপজেলার নতুন হাবলি গ্রামের পশ্চিম পাড়ার সাথে পূর্বপাড়া ও দক্ষিণ আরিফাইল এলাকাবাসীর এই সংঘর্ষের ঘটনা ঘটে। মূলত কদিন আগে প্যানে দোকান আসছিল আর কি, জোয়ার টাকা বরবার লেগেছিল। আমার আমার সাথে দরবার লাগছে, জোয়ারটা বই রেখেছি না দিকে আমার সাথে তারপর করছে আর কি, মুখ গালাগালি করছে। এই কারণে আমি হয়তো বা গেছি 30 আমার হয়তো বা বাড়ি দিছে। আমার ফিরে তো গেছিল লাড়ি বাড়ি দিয়ে একবারে হাত মাথা ক্রিয়া করে দিয়েছে। আমার তো প্রথমবার হাতে হাতে ক্রিয়া করে দিয়েছে, চালাইছে একবারে মাথার মেঝে বাড়ি দিছে একটা ইট দিয়ে। এ সময় সংঘর্ষের ভয়াবহতা ছড়িয়ে পড়লে পুরো এলাকা জুড়ে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, গেল 2 থেকে 3 সপ্তাহ আগে নতুন হাবলি গ্রামের পশ্চিমপাড়া এলাকার বুরহান মিয়া পূর্বপাড়া এলাকার শিহাবের দোকানে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে যান। কিন্তু বিকাশে টাকা পাঠাতে দেরি হওয়ায় বুরহান মিয়া অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন। এ সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হলে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন। তবে এ নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছিল। পরে আজ রবিবার বিকেলে শিহাব দক্ষিণ আরিফাইল এলাকায় রায়হান, ইয়াসিন সহ বন্ধু-বান্ধবদের নিয়ে পশ্চিমপাড়া এলাকায় ঘোরাফেরা করতে যায়। এ সময় স্থানীয় একটি মাঠে ফুটবল খেলা নিয়ে তর্কে জড়ায় শিহাব ও বুরহান। এতে ক্ষুব্ধ হয়ে বুরহান তার লোকজনদের নিয়ে শিহাব ও তার বন্ধু-বান্ধবের ওপর হামলা ও মারধর করে। বিকাশের একটা লেনদেন নিয়ে ওর সাথে একটু মুখ কালাগালি হয়েছিল, ঠিক আছে। বিকাশে কি লেনদেন? বিকাশে লেনদেন বলতে ও টাকা দিয়ে ছাড়ার জন্য, ঠিক আছে। বিকাশ লেট হয়েছে পরে ও কিছু গালাগালি করছে। এর ইতিমধ্যে এটা কাজে ধরো ভাই, কে গালাগালি করছে? বুড়া নে গালিগালি করছে। গালিগালি করার পরে এটা আমরা ইতিমধ্যে দরবার শেষ, কোনো আর ঝামেলা নেই। হঠাৎ আজকে আমরা সন্ধ্যায় একটা মাগরিবের একটা বাছরে মাঝখানে ভিতরে আপনার ওই যে কী করছে, আর ওই জায়গায় আপনার ওই যে উত্তর আপনার পশ্চিমের কাছে এরা ওকে দাঁড়াইছিল, আমার বাইক না শিয়া দাঁড়াইছে পরে পুরান হতো মায়ের শুরু করছে। তখন উল্টা একের হেরো আবার আমাদের দোকান লুটপাট করতে হয়েছে। পুরানের ভাই রুকমান এবং আরও বিভিন্ন আরও ছেলেরা আছে ফুলাবান নিয়ে আমার দোকান লুটপাট আমি দোকান বাসা করছি, আমার ছেলে হাতে করছে। খবরটি জানাজানি হওয়ার পর সন্ধ্যায় পশ্চিমপাড়া এলাকাবাসীর সাথে পূর্বপাড়া ও দক্ষিণ আরিফাইল এলাকার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় রাতের আঁধারে টর্চ লাইটের আলো জ্বালিয়ে কয়েক ঘন্টা ব্যাপী এই সংঘর্ষ হয়। সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপ আর ধাওয়া পাল্টা ধাওয়ার পুরো এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়। দিন আগে সূর্যনাপার দোকানে বুড়ান মেয়ে আইছিল আপনার বিকাশে টাকা নিতে, বুড়ো সূর্যনাপার মোবাইলে বিকাশে টাকা নেই। এই জন্য নাই দিকা তারে বলছে নাই টাকা আমি ছাড়তে পারবো না, ক্লিয়ার না করছে। এই জন্য তাইরে আইসে মারতে কিছুদিন আগে এই কেন্দ্র করে আমার বাইকটা শিয়াপে মারছে আজকে। জি, আমরা চাইছিলাম ওই দরবারটা শেষ করে ফিরাই দিতাম। আমি ইয়াসিনকা আরও কয়েকজন আসছিল, আমরা ফিরাই দিতাম চাইছিলাম। ওরা আমার ইয়াসিনকারে ডেকা ইয়াসিনকারের 3 সবাই মিলে দিয়েছে ফিরতে। ওই এক থেকে ঝামেলাটা বাড়ছে। তোমার নাম কি? আমার নাম আব্দুল রাজ্জাক। এতে সাংবাদিক সহ উভয় পক্ষের অন্তত 30 জন আহত হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এ বিষয়ে সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তানভীর হাসান, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।